দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ইতিমধ্যেই ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এবার নির্বাচন কমিশনের তরফে এপিক নম্বর দিয়ে বুথভিত্তিক নাম দেখতে পারবে নির্দিষ্ট ভোটার। আরো জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, যেমনটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সেই মতোই দেখা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের আগে 152টি বিধানসভার আসনে যে অতিরিক্ত তালিকা, অর্থাৎ যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় কত সংখ্যক নাম রয়েছে কি জানা যাচ্ছে? দেখো, ভোরবেলা ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া এই যে সাপ্লিমেন্টারি লিস্ট অর্থাৎ অতিরিক্ত তালিকা, সেটা প্রথম দফা নির্বাচনের ক্ষেত্রে আগামীকাল যে 152টি বিধানসভা আসনে নির্বাচন হবে তার এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। এর আগে এই নিষ্পত্তি হওয়া ভোটারদের মধ্যে যারা পাস করেছেন তারা প্রথম দফায় তারা ভোট দিতে পারবেন আগামীকাল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে মোট কতজনের নিষ্পত্তি হয়েছে সেই সামগ্রিক সংখ্যাটা এখনো জানা যায়নি। তবে বুথ ভিত্তিক যে পরিসংখ্যান বা বুথ ভিত্তিক যে তথ্য সেটা ওয়েবসাইটে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে, এবং ভোটাররা তাদের যে এপিক নম্বর সেই এপিক নম্বর দিয়ে তাদের নাম নিষ্পত্তি হয়েছে কিনা বা তারা আগামীকাল ভোট দিতে পারবেন কিনা সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারবেন। ভোরবেলা ট্রাইব্যুনালের নিষ্পত্তি হওয়া যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কতজন ভোটারের নাম যুক্ত হয়েছে এবং কতজন ভোটারের নাম ডিলিট হয়েছে, অর্থাৎ তারা এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না, পৃথক পৃথক দুটি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবং সেইখানে যে নির্দিষ্টভাবে পদ্ধতি রয়েছে অ্যাডজুডিকেশনের সময় যেভাবে তারা নিজেদের নাম দেখেছিলেন, ceo.westbengal.gov.in এছাড়া eci.gov.in এই দুই ওয়েবসাইট থেকে নির্দিষ্ট জেলা সেটাকে সিলেক্ট করতে হবে এবং সেই জেলার মধ্যে কোন বিধানসভার তিনি ভোটার সেই বিধানসভাকে চিহ্নিত করে নির্দিষ্ট জায়গায় তার এপিক নম্বর দিতে হবে। একটি ক্যাপচা আসবে এবং সেই ক্যাপচাকে দেওয়ার পরে কিন্তু তিনি তার নাম এই সাপ্লিমেন্টারি তালিকায় রয়েছে কিনা, অর্থাৎ ট্রাইব্যুনালের পরে তার নাম তিনি পাস করেছেন কিনা, তিনি ভোট দিতে পারবেন কিনা সেই সম্পর্কে তিনি নিশ্চিত হতে পারবেন। এর আগে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল যে রাজ্যে প্রথম দফায় যে 152টি আগামীকাল নির্বাচন হতে চলেছে 21শে এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে কত সংখ্যক নামের নিষ্পত্তি হবে তার একটা তালিকা করতে হবে। এই অনুযায়ী কিন্তু ট্রাইব্যুনালের এই তালিকা প্রকাশিত হয়েছে গতকাল, কিন্তু দিনভর একটা জল্পনা ছিল। সত্যতা, সেক্ষেত্রে আমার একটি প্রশ্ন, যে আজ ভোরবেলায় তালিকা প্রকাশ হয়েছে এবং সুপ্রিম কোর্ট যেমনটা নির্দেশ দিয়েছিল যে 21 তারিখের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে, তাহলে তো 22 তারিখ পড়ে গেল, মান্যতা কি পাওয়া যাবে? দেখো, গতকাল পুরো সামগ্রিকভাবে যে তথ্য সেই তথ্য কিন্তু তারা ওয়েবসাইটে আপলোড করেছিল। গতকাল রাত থেকেই আপলোড হতে শুরু করে। সামগ্রিকভাবে সেই তথ্য আজকে সকালের মধ্যেই সত্যতা, তোমার কথা স্পষ্ট তো শোনা যাচ্ছে না, একটু যদি স্থান পরিবর্তন করে কথা বলো। সুপ্রিম কোর্ট সংবিধানের যে 142 ধারার প্রয়োগ করেছিল সেই 142 ধারা প্রয়োগ করেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল যে ট্রাইব্যুনাল 21শে এপ্রিলের মধ্যে যাদের নাম নিষ্পত্তি করবে তারা ভোটার তালিকায় সংযোজিত হবেন। সেই ভিত্তিতে বলা যেতে পারে আজকে ভোটাররা যারা বিবেচনাধীন তালিকায় বাদ পড়েছিলেন তারা এপিক নম্বরের মাধ্যমে নিজেদের নাম দেখতে পারবেন এবং সেই অনুযায়ী তারা আগামীকাল বুথে গিয়ে নিজের ভোট দিতে পারবেন, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে সাধারণ মানুষ নাম এখন থেকেই দেখতে পারবেন না বিকেলের পর দেখতে পারবেন? দেখো, এখন থেকেই ওয়েবসাইটে নিজের এপিক নম্বরের সাহায্যে বুথে তার নাম রয়েছে কিনা, তার নাম সংযোজিত হচ্ছে কিনা সেই বিষয়টি সম্পর্কে তিনি নিশ্চিত হতে পারবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সত্যতা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকা এখন থেকেই নাম দেখা যাবে, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, এবং এপিক নাম্বার দিয়ে দেখতে পারবেন ভোটার যে লিস্ট সেই লিস্টে আপনাদের নাম অ্যাড হয়েছেন কিনা। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, আগামীকালই রয়েছে 152টি কেন্দ্রে প্রথম দফা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে তালিকা প্রকাশ সুপ্রিম নির্দেশ মেনে, এবং কাদের নাম অ্যাড হয়েছে কাদের নাম বাদ পড়েছে পৃথক পৃথক দুটি তালিকা প্রকাশ করা হয়েছে।